নতুন একটা কথা চলে আসলো, বান্দার হক। বলেন কি আসলো? বান্দার হক। তাহলে এখান থেকে আমরা আরেকটা সবক শিখতে হবে। গুনাহ থেকে আমরা যে তওবা করব, তওবার জন্য মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি শর্ত আমরা অ্যাড করব, মোট 4টি শর্ত। 1 নাম্বার শর্ত আল-ইকলাউ আনিল মাসিয়া, অতীতের গুনাহ থেকে ফিরে আসা, খুব মনে রাখবেন। 2 নাম্বার আন-নাদামু আলাল মাসিয়া, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি আমি এটা কি করলাম, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার আল-আযামু বিল জাযাম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনেও আর এটা আর করব না। তাহলে 3টা আবার বলি, সবাই একসাথে বলি, মনে থাকবে। বলেন, অতীতের গুনাহ থেকে ফিরে আসলাম, অতীতের গুনাহ থেকে ফিরে আসলাম, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম, প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই পাপ আমি আর করব না, আমি আর করব না। হলো 3টা। 4 নাম্বারটা হলো বান্দার কোন হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দিতে হবে। বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দিতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার নগদ পাপ বর্জন করা, 2 নাম্বার নতুন করে পাপের কাছে যাওয়া যাবে না, 3 নাম্বার পাপ হয়ে যেতে পারে, হয়ে গেলে সবাইকে বলা যাবে না, ব্যক্তিগতভাবে কোন আল্লাহওয়ালাকে বলে এই পাপটা থেকে বাঁচার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের সমস্ত পাপী যারা আছে আমি নবী আশাবাদী, তারা বিভিন্ন ভালো ভালো কাজের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে বলে আমি নবী আশাবাদী। সুবহানাল্লাহ। তাদেরকে, পাপীদের। ইল্লাল মুজাহিরিনা, তবে যারা গুনাহ করে প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা। আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবে বলে আমি আশাবাদী, তবে যারা গুনাহ করে প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, আমার উম্মতের কিছু উম্মত বোকার মতো রাতের বেলা পাপের কাজ করে, করার পর সকাল বেলা অন্যদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। সকালবেলা মানুষের কাছে বলে আমি রাতে এই পাপ করেছি। নবীজি বলেন, আল্লাহ ওর পাপের উপর একটা পর্দা ফেলে রাখছিল, ও মানুষের কাছে পাপের কথাটা বলে দেওয়ার কারণে আল্লাহর পর্দাটা এই পাপ থেকে সে উঠে এনেছে। আবার শুনেন, নবীজি বলেন, আমার এক উম্মত রাতে পাপ করছে, ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে, আমার বান্দা তওবা করবে, আমি ওরে মাফ করে দেব, এই পাপটা আমি গোপনই রাখবো, কাউরে আমি জানাবো না। আল্লাহর নবী বলেন, ও কি করে সকালবেলা বন্ধুদের কাছে বলে, মানুষের কাছে বলে আমি রাতে এই পাপ করছি, চা দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে গত রাতে এই নাটকগুলো দেখছি, আবার আপনারা সমর্থন দেন, ও এটা দেখছো, হ্যাঁ হ্যাঁ, নতুন কোন নাটকের লিস্ট থাকলে আমাদেরকে দিবি, দেখি দেখা যায় কিনা। পাপ তো ওখানে বলে বেড়ায়, ফেসবুকে গর্বের সাথে স্ট্যাটাস দেয় যে আজকে এই পর্যন্ত এতটা নাটক দেখে আমি সমাপ্ত করলাম। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো, হাজার হাজার কোটি কোটি মানুষকে সেই সাক্ষী বানাচ্ছেন না। সহিহ মুসলিমের হাদিস শুনেন, শোনার পর আজকে ফেসবুকে যারা গুনাহের কথা লিখেছেন আজকে রিমুভ করে দেন, আল্লাহ মাফ করেন। আজকের আগে যা করেছেন এটা কেটে ফেলেন। মুসলিমের হাদিস শোনার পর বুঝবেন কাটা দরকার আছে কিনা। কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নেবে। আমাদের সাথে যেন এমন আচরণই আল্লাহ করেন। আমাদের উপায় নাই, আসলে উপায় নেই। আমি বয়ান করতেছি আপনাদের উদ্দেশ্য, আপনাদের মনে হচ্ছে আমি খুব ভালো মানুষ, আমার উপায় নেই, উপায় নেই, কারো উপায় নেই। পর্দার আড়ালে ডাকবে, দেখে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, এই বান্দা তুমি কি এই গুনাহ করছো, স্বীকার করো? বান্দা বলে, জি আল্লাহ করি। আতুনকিরু মিন হাযা শাইআ, একটা অস্বীকার করো, করি না, করছো? 3 বার আল্লাহ স্বীকৃতি দিবে। কয়বার? 3 বার। আকাররাহু সালাসা, 3 বার স্বীকার করাবে, করছো? করছো? জি। স্বীকার করো? জি। কি করা দরকার তোমাদের? পাপী তো। পর্দার আড়ালে চুপচাপ আছে। আল্লাহ বলবেন, হ্যাঁ হ্যাঁ, কিছু ভালো কাজ আছে তোমার, অনেক ভালো, আমি আল্লাহ খুব পছন্দ করেছি, এগুলার কারণে পর্দার আড়ালে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পাপগুলা গোপনে রেখে দিলাম, কারো সামনে প্রকাশ করলাম না, বাহিরে গিয়ে বলাও দরকার নেই, তোমাকে জান্নাতি বানায় দিলাম। মুসলিমের বর্ণনা। তা আপনি তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছেন, আপনি দুনিয়াতে হাজার হাজার মানুষকে পাপের সাক্ষী বানাচ্ছেন, ফেসবুকে আপনি পাপের স্ট্যাটাস দিচ্ছেন। যুবক ভাইয়েরা আছেন এখানে, অনেক মাদ্রাসা সহ স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইয়েরা আছেন, আল্লাহর রাস্তায় কোনো পাপ বন্ধুদের সাথে শেয়ার করবেন না, কোনো পাপ ফেসবুকে স্ট্যাটাস দিবেন না। তো বললাম, পাপ হয়ে গেলে
যদি পাপটা ছাড়তে না পারেন, এলাকার কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যান, ওনার কাছে গিয়ে বসেন, তার কাছে এক পর্যায়ে সুযোগ বুঝে তার কাছে আপনার পাপের কথাটা ব্যক্তিগতভাবে শেয়ার করেন। ইনশাআল্লাহ এমন কোন পদ্ধতি বলে দিবে যে পদ্ধতিতে ওই বুজুর্গের সোহবতে আল্লাহ আপনাকে পাপ থেকে বাঁচার তৌফিক দান। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আজকে আমাদের 3 নাম্বার আলোচনা। আজকে 4 নাম্বার আলোচনা। আজকের আগে যা হওয়ার হয়েছে, আজকে থেকে আমরা বলেন যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের লক্ষণ। যে কোনো পাপকে মাছির মতো মনে করা ফাসিকের লক্ষণ। বলেন তো, পাপকে পাহাড়ের মতো মনে হওয়া এটা কিসের পরিচয়? পাপকে মাছি নাথিং মনে হওয়া এটা কার পরিচয়? সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপরে পড়বে, আমি মারা যাব, আমি ধ্বংস হয়ে যাব। ঈমানদার গুনাহকে এটা মনে করবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। যেমন ফেরি দিয়ে বাস আসে, গাড়ি আসে, মানুষও পার হয়। মানুষ পার হইতে ভালো লাগে কিনা ফেরিতে? হ্যাঁ, নিয়ম কি? আর বলেন নিয়ম কি? বলেন সবাই, এটা হলো নিয়ম। ফেরিতে যারা এমনি আসবেন সেটারও ভাড়া লাগে। যদি মালিক পক্ষ বলে ভাড়া না লাগে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি নিয়ম থাকে ভাড়া লাগে, কিন্তু আপনি ভাড়া দেন নাই, আপনি কোনোভাবে ফাঁকি দিয়ে চলে আসছেন, আর এটাকে আপনি একটা স্বাভাবিক অপরাধ মনে করেছেন, আপনার মধ্যে এখনো পরিপূর্ণ ঈমান আসেনি। আপনি ট্রেনে সওয়ার হয়েছেন, ট্রেনে চলেছেন, মাশাআল্লাহ, কিছুদিন পর আরো ব্যাপকভাবে এই অঞ্চলের সাথে ট্রেন ব্যবস্থার আরো সুন্দর সম্পর্ক হবে, মাশাআল্লাহ। তো ট্রেনে সওয়ার হলেন, ঢাকা থেকে আপনি ট্রেনে আসলেন। আসার পর আপনি কোনোভাবে টিটিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছেন। টিটি যখন আসছে বাথরুমে গিয়ে ঢুকছেন, ফাঁকিও দিচ্ছেন। 500 টাকা পরিমাণ ভাড়া আপনি কোনোভাবে ফাঁকি দিয়ে ট্রেন থেকে নেমে গেলেন। টিটিও বুঝে নাই, কেউ বুঝে নাই, টিকিটও কাটেন নাই। শেষে স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট চেক আছে একটা, যেটা থেকে বের হবেন, এরপরে হলো টিকিট ফেলে দিতে পারবেন। এর আগ পর্যন্ত ফালানো যায় না, চেক করে। ওখানেও কোনো না কোনো ভাবে ফাঁকি দিয়ে বের হয়ে গেছেন। বের হয়ে বললেন, 500 বাঁচা গেছেন। না, বাঁচেন নাই, আপনি মরছেন। আপনি বাঁচেন নাই, আপনি মরে গেছেন। রাষ্ট্রীয় ট্রেনে যদি ট্রেন ভাড়া কেউ ফাঁকি দেন, তো রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে আপনি অপরাধ। কি করবেন? আপনার কাজ হলো ট্রেন কাউন্টারে যাবেন, টিকিট কাউন্টারে গিয়ে 500 টাকা যেহেতু মেরে দিয়েছেন, 500 টাকা পরিমাণ একটা টিকিট কিনবেন, কিনে ছিঁড়ে ফেলে দিবেন। আল্লাহ আমায় মাফ করেন। বাস, তারপরে আপনি এই বান্দার হক থেকে মুক্ত হবেন। এই কাজ যদি করতে পারেন, বোঝা যাবে আপনার ঈমান পাকাপোক্ত। এই টাকাটা মেরে দেওয়া আপনার কাছে পাহাড়ের মতো মনে হবে। আর যদি ওই যে বলেন 500 টাকা কি, না, মাছির মতো মনে করা ফাসিকের লক্ষণ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এটা মনে করা যাবে না। মুমিন মসজিদে আসছেন ওযু করতে, আসার পর দেখতেছেন আপনি ওযুর পানি যখন আপনার পড়তেছে, তখন আপনি ওযুর ট্যাপটা ছেড়ে, কলটা ছেড়ে আরেকজনের সাথে কথা বলতেছেন। কি অবস্থা? আপনার ছোট ভাইটার বিয়ে হয়েছে আর পানি পড়তেছে, মসজিদের কলের পানি পড়তেছে, আর আপনি বলতেছেন আপনার মেয়ের না বিয়ে হওয়ার কথা, কি অবস্থা, বিয়ে শাদী হয়েছে, এদিকে পানি পড়তেছে। না, কেন পানি পড়বে আপনার? এই যে পানি নষ্ট করতেছেন, এই হক তো শুধু আপনার না, আপনি কিভাবে নষ্ট করতেছেন? এই নষ্ট হওয়া যখন আপনার মাঝে উপলব্ধি আসবে, ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, আপনি মুমিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। মসজিদে ঢুকছেন, ঢোকার সময় দ্রুত দৌড়ে আসছেন। আসার পর বৃষ্টির দিনে আপনার জুতার নিচে কাদা আছে, ময়লা আছে। মসজিদের সামনে 15-20 জন মুসল্লির জুতা রাখা আছে। আপনি আসার পর আপনার অনেক দামি সম্মানিত জুতাগুলার নিচের কাদাগুলা দিয়ে আপনি তাড়াতাড়ি দৌড়ে মসজিদে ঢুকে আপনার ওই সম্মানিত অনেক দামি জুতাগুলার কাদা দিয়ে সবার জুতাগুলো নষ্ট করছেন। এবার আপনি মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহর হকে ভুল ভ্রান্তি হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। এখন 15 জন মুসল্লি বাইরে আসার পর জুতা পায়ে দেওয়ার পর, আরে কাজটা কে করলো?
এই যে আপনি মুসল্লিদের মনে কষ্ট দিলেন, যেই কয়জনের জুতার শরীরে আপনার জুতার কাদা লাগছে, আপনারা কষ্ট পেয়েছে, তারা মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহর হক আদায় করতে গিয়ে বান্দার হক নষ্ট করলেন, রব তো রবের হক কবুল করে নিলেন, তো বান্দার হক যেটা নষ্ট করলেন সেটা রব মাফ করবে না যতক্ষণ ওই জুতা ওনারা আপনাকে মাফ না করে। তাহলে কি শিখলাম? মসজিদে ঢোকার সময় আমার মধ্যে যখন এরকম মনে হবে আমার জুতার ময়লা যেন অন্য কোনো মুসলমান ভাইয়ের জুতার উপর না লাগে, এটা যদি মনে হয় আমার ভিতরে, আপনি মুমিন। প্রিয় ভাইয়ারা, বুঝে আসছেন এই কথাগুলো? তাহলে আজকে থেকে আমরা কোনো মুসলমান ভাইয়ের জুতা আমরা নষ্ট করা না, মনে করতে হবে না 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 এটা পাহাড়, এটা আমার ধ্বংস করে দিবে। না, আমার ভাইয়ের জুতা, এটা পাহাড়, এটা পাহাড়ের মতো, ও মুসলমান এই জুতা পরবে, আমি কেন আমার পায়ের জুতার ময়লা ওর জুতার উপরে রাখবো? এটা না করা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মসজিদ থেকে বের হওয়ার সময় অনেক সময় আমরা জুতা রাখি বাহিরে, যখন বের হই জুতাটা রাখি, এই রাখতে গিয়ে আপনার আরো 4-5টা জুতা আছে সামনে, তখন কি সবার জুতার উপরে আমার জুতাটা রাখলাম? একটা জুতাটা কম আছে, তা আপনার জুতার নিচে না ময়লাগুলো লাগলো তাদের। আপনার আমার মধ্যে এই উপলব্ধিগুলো কেন আসে না? যদি আসে, আমি আপনি মোটামুটি ইমানের পরীক্ষায় এগিয়ে যাচ্ছি, আর যদি না আসে বুঝতে হবে আমরা বড় গাফেল, বড় উদাসী। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে যে কোনো ছোট পাপ হোক বড় পাপ হোক, আমরা আজকে থেকে কিসের মতো মনে করব? পাহাড়ের মতো। আর পাপাচার পাপকে কিসের মতো মনে করে? মাসির মতো। আল্লাহ আমাদের সকলকে